অপলাকে উচিত শিক্ষা দিয়ে অরুকে পুলিশের হাতে তুলে দিচ্ছে শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলদানিটা ব্লাস্ট করে অনিকেতের হাতে আগুন লেগে যায়। তখনই শ্যামলী দৌড়ে আসে। এসে অনিকেতের নিজের হাত দিয়েই আগুনটা নিভাতে থাকে। তখন অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে, আর শ্যামলীও। তারপর দেখা যাবে অপরাজিতা সহ সবাই চলে আসে সেখানে। তখন অপরাজিতা এসে বলতে থাকে, এটা কি হলো উনি? তো তো অনেকটা হাত পুড়ে গেছে। তখন উনি বলতে থাকে, হ্যাঁ মামুনি, কি যে হলো, জল দিতে গিয়েই ফুলদানিটা ব্লাস্ট করলো। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে শ্যামলী জল নিয়ে আসে। জল এনেই অনিকেতের হাতে জল ঢালতে থাকে। তারপরে অপরাজিতা বলতে থাকে, অনেকটা তো পুড়ে গেছে। তখন উনি খেয়াল করে যে শ্যামলীর হাতটাও অনেকটা পুড়ে গেছে। তারপরে শ্যামলী বলতে থাকে, না না বাবা, এরকম করে জল ঢাললে কিছু হবে না, কোনো ওষুধের কিছু হবে না। স্যারের হাতটা অনেকটা পড়ে গেছে, ড্রেসিং করতে হবে। তুমি বরং বাবা স্যারকে হসপিটালে নিয়ে যাও। তখন অনিকেত বলতে থাকে, না না, কিছু হবে না, আমি যাব না। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপনার দুদিন পরেই বিয়ে, এত বড় একটা অনুষ্ঠান, তারপরে হাতটা যে কোনো সময় লেগে যাবে, তখন আবার এর সমস্যা হবে। তার থেকে বরং যান হসপিটালে যান। তখন অনিকেত বলতে থাকে, এই তো আপনার হাতটাও তো পড়ে গেছে শ্যামলী। তখন শ্যামলী বলতে থাকে, স্যার কিচ্ছু হবে না, কারণ আমরা তো রান্না করি, রান্না করতে গিয়ে অনেক সময় হাতে লেগে যায়, তাতে কিচ্ছু হবে না। তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ শ্যামলী, তোর হাতটাও তো অনেকটা পুড়ে গেছে, চল তুইও চল। তারপরেই অপরাজিতা বলতে থাকে, সূর্য তুমি তাড়াতাড়ি অনিকে ডক্টরের কাছে নিয়ে যাও। তারপরে শ্যামলী জোরাজুরিতে অনি আর সূর্য ডক্টরের কাছে চলে যায়। এদিকে শ্যামলী জলের বালতিটা রাখতে গেলেই তিশা এসে অপরাজিতাকে বলতে থাকে, মামি, এটা কি হয়ে গেল বলো তো? হঠাৎ করেই এরকম একটা ব্লাস্ট করলো কেন? কোনোদিনও শুনেছো যে ফুলদানি ব্লাস্ট করে? না না, আমার মনে হচ্ছে কি এই বিয়েটাই না শুভ নয়। না হলে এই যে অনন্যা, ওর প্রথম বিয়েটা ভেঙে গেল, এখন আবার দা ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলো, তাতে আবার দেখো কেমন ফুলদানি ব্লাস্ট করছে। না না, আমার মনে হয় কি তোমার না এই বিয়েটা আর একটু ভেবে দেওয়া উচিত। যা শুনে অপরাজিতা চমকে যায়। তখনই শ্যামলী সব কথা শুনেই শ্যামলী তিশার উপর রেগে যায় আর বলতে থাকে, তিশা দিদি, হঠাৎ করে এরকম করে ম্যাডামের কান ভাঙাচ্ছ কেন? তখন তিশা বলতে থাকে, কি বলছো শ্যামলী, আমি কান ভাঙাচ্ছি? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, এটা না কোনো দৈব শক্তির কারণে ব্লাস্ট করেনি, এটা নিশ্চয় কোনো কারণে ফুলদানিটা ব্লাস্ট করেছে, বুঝতে পেরেছো? এমন না যে ভগবান বলেছে আর ফুলদানিটা ব্লাস্ট হয়ে গেছে। তখন এই কথাতে তিশা বলতে থাকে, শ্যামলী কি বলতে চাইছো তুমি? তখন শ্যামলী বলতে থাকে, শোনো, এই ব্লাস্টটা না এমনি এমনি হয়নি, নিশ্চয়ই কেউ কিছু করেছে, নিশ্চয়ই এটাতে এমন কিছু রাখা আছে যার কারণে জল দেওয়াতেই এটা বাস্ট হয়ে গেছে, না হলে এরকম তো হওয়ার কথা নয়। তখন এই কথাতে তিশা আর অরু ভয় পেয়ে যায়। তখন অরু বলতে থাকে, শ্যামলী তুমি কি বলতে চাইছো? তখন শ্যামলী বলতে থাকে, অরু দাদা, আমি না কিছুই বলতে চাইছি না, বুঝতে পেরেছো? আমি এবার করে দেখাবো, এটাতে নিশ্চয়ই কিছু ছিল। আর ম্যাডাম, আপনি না কারো কোনো কথায় কান দেবেন না, ঠিক আছে? কুসংস্কার কানে নেওয়া ঠিক নয়। এটা কোনো কারণেই ব্লাস্ট হয়নি, এটার ভিতরে নিশ্চয়ই কেউ কিছু এরকম কিছু রেখেছিল যার কারণে এটাতে জল দেওয়াতে ব্লাস্ট হয়ে গেছে। আজকেই আমি এটা প্রমাণ করে দেব। আমি এই জন্য শুধুমাত্র স্যারের সাথে ডক্টরের কাছে যাইনি। যা শুনে অরু আর তিশা ভয় পেয়ে যায়। তারপরে শ্যামলী প্রতিমকে বলতে থাকে, প্রতিম দাদা, এই ফুলদানিটার একটা টুকরো নিয়ে নাও তো। তখন প্রতিম নিয়ে নিলেই শ্যামলীকে অরু বলতে থাকে, শ্যামলী এটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন শ্যামলী বলে, যেখানে যাওয়া সেখানেই যাচ্ছি। এই বলে চলে গেলেই তারপরে অপরাজিতাও নিচে চলে যায়। তখন তিশা অরুকে বলতে থাকে, অরু, এবার কি হবে? শ্যামলী তো এই ফুলদানির টুকরোটা নিয়ে কোথায় যেন চলে গেল। তখন অরু বলে, যেখানে খুশি যাক, যা খুশি করুক, বেশি বাধা দেব না। বাধা দিলেই তো আবার আমাদেরকে সন্দেহ করবে। তার থেকে যা ইচ্ছে তাই করুক, কোনো প্রমাণ তো আর করতে পারবে না। ওইদিকে দেখা যাবে শ্যামলী আর প্রতিম মিলে সেই প্রতিমের বন্ধুর লেবে যায়। তখন গেলেই শ্যামলী বলতে থাকে, প্রতিম দাদা, দেখো এটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা মেশানো ছিল। তখন প্রতিম বলতে থাকে, শ্যামলী তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? তখন শ্যামলী বলতে থাকে, না হলে প্রতিম দাদা এটা এরকম করে ব্লাস্ট করবে কেন বলো তো, শুধু শুধু? তখন প্রতিম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে টেস্টের রিপোর্টটা আসুক, আর তুমি কাকে সন্দেহ করছো? তখন শ্যামলী বলতে থাকে, আগে রিপোর্টটা আসুক, তারপরে না দেখা যাবে। তারপরে দেখা যাবে প্রতিমের বন্ধু চলে আসে। আর বন্ধু এসে রিপোর্টটা দিলেই শ্যামলী আর প্রতিম চমকে যায়। তখন প্রতিমের বন্ধু বলতে থাকে, এই ফুলদানিতে পটাশিয়াম মেশানো ছিল। আর পটাশিয়াম আর জল, এটা তো দুজন শত্রু। যেখানে পটাশিয়াম থাকে সেখানে তো জল দেওয়াই যায় না, ব্লাস্ট তো করারই কথা। অনিকেত স্যারের তো ভাগ্য যে ওনার বেশি কোনো ক্ষতি হয়নি। তখন শ্যামলী বলতে থাকে,
ঠিক বলেছেন, এখানে পটাশিয়াম ছিল না। দেখেছো প্রতিম দাদা, আমি তোমাকে বলেছিলাম না যে কিছু একটা ছিল। তারপরে প্রতিম বলতে থাকে, শ্যামলী তাহলে এবার কি করবে? তখন শ্যামলী বলতে থাকে, তুমি বাড়িতে যাও, আমি আসছি। এই বলে শ্যামলী ছায়াদের কাছে চলে আসে। তখন ছায়াকে বলতে থাকে, এই ছায়া, তোমরা কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারবো না? তখন ছায়া বলে, কি হয়েছে দিদি? তখনই শ্যামলী বলতে থাকে, কি হয়েছে মানে? স্যারের ফুলদানিতে রাসায়নিক দ্রব্য কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? তখন ছায়া বলতে থাকে, কি বলছো দিদি? আমরা তো কিছুই করিনি, আমাদেরকে কেন সন্দেহ করছো? তখন শ্যামলী বলতে থাকে, কালকেই তোমরা ও বাড়িতে গেলে, আর আজকেই ফুলদানি ব্লাস্ট করলো, কি করে? কি করে বলো? তখন খোকন বলতে থাকে, দেখ দিদি, সবসময় আমাদেরকে সন্দেহ করবি না। আমাদেরকে এখানে রেখেছিস, খাবার দিচ্ছিস, ঠিক আছে। যদি চলে যেতে বলিস তাহলে চলে যাব। কিন্তু তুই একবার ভেবে দেখ তো, যে আমরা এই রাসায়নিক দ্রব্য কোথা থেকে পাবো? তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, তাই তো, ওরা এই রাসায়নিক দ্রব্য কোথা থেকে পাবে? ওদের মাথায় তো এত বুদ্ধি নেই। তাহলে তো পড়ে রইলো ওই অরুদাদা। অরুদাদাকে তো আজকে 12টা বাজাবো আমি। তারপরেই শ্যামলী ছায়াকে বলতে থাকে, শোনো ছায়া, আমি তো তদন্ত করবই। যদি এটা প্রমাণ হয় যে তোমরা এর সবকিছুর মধ্যে জড়িত আছো, তাহলে এমন অবস্থা করব না, এখানে এসে কুপিয়ে রেখে যাব। স্যারের কোনো ক্ষতি আমি সহ্য করব না। এই বলে শ্যামলী চলে গেলে শিউলি খোকনকে বলতে থাকে, কি হবে গো? দিদি তো রেগে আছে, আর দিদি তো বলছে সবটা তদন্ত করবে, যদি জেনে যায় তাহলে কি করবে আমাদের? তখনই খোকন অরুকে ফোন করে সবটা জানিয়ে দেয়। ওইদিকে অরু কোথায় যেন হম্মি তম্মি হয়ে বের হচ্ছিল। তখন শ্যামলী বাড়িতে চলে আসে। তারপরে শ্যামলী অরুকে বলতে থাকে, অরু দাদা কোথায় যাচ্ছেন? তখন ওরু বলতে থাকে, কেন শ্যামলী, তোমাকে কি সবটার কৈফিয়ত দিতে হবে নাকি? তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা আমাকে আপনি কৈফিয়ত কেনই বা দেবেন, কিন্তু পুলিশকে দেবেন তো? যা শুনে সবাই চমকে যায়। তখন সূর্য বলতে থাকে, কি হয়েছে রে শ্যামলী, আবার কি হলো? তখন শ্যামলী বলতে থাকে, বাবা এটা দেখো। তখনই সবাই রিপোর্টটা দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস, পটাশিয়াম? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বাবা, এই ফুলদানিতে পটাশিয়াম মেশানো ছিল, কেউ ইচ্ছে করে মিশিয়ে দিয়েছে, যার জন্যই তো জল দেওয়ার সাথে সাথে এটা বাস্ট হয়ে গেছে। তখন এই কথা শুনে সূর্য সহ সবাই চমকে যায় আর সূর্য বলতে থাকে, এটা কে করলো বলতো? তখন শ্যামলী বলতে থাকে, আর কে, যে সবসময় স্যারের ক্ষতি করতে চায়। তখনই অরু বলতে থাকে, শ্যামলী তুমি আমার দিকে এরকম করে তাকিয়ে আছো কেন? আমি কিছু করিনি। তখন শ্যামলী বলতে থাকে, না না অরু দাদা, আমি কিছুই বলিনি, আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু আমি পুলিশকে গিয়ে এই রিপোর্টটা দেবো আর সবকিছু বলবো, আর আমি আপনাকে সন্দেহ করছি সেটাও বলবো। যা শুনে অরু পুরো ভয় পেয়ে যায়। তখনই শ্যামলী পুলিশের কাছে যেতে লাগলেই অপলা এসে সামনে দাঁড়ায় আর বলতে থাকে, শ্যামলী তুমি কোথাও যাবে না। তুমি কি পেয়েছো? তুমি সবসময় আমার ছেলেটাকে এরকম করে সন্দেহ করো। তখন শ্যামলী বলতে থাকে, আমি তো সন্দেহ করছি না পিসিমণি, যে স্যারের খাবার বিষ দিতে পারে সে সবকিছু করতে পারে। আর এই বাড়িতে আর কে আছে বলুন তো? তাই আমি পুলিশের কাছে যাব। বুঝতে পেরেছেন? তখন অপলা বলতে থাকে, তুমি যে এত বড় বড় কথা বলছো, কিসের অধিকারের কথা বলছো, হ্যাঁ? দুদিন আগে তো তোমাদের ডিভোর্স হয়ে গেল। উনি তোমার কে হয়? তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমার কে হয়? স্যার আমার রক্ষাকর্তা হয়। যা শুনে অনিসহ সবাই চমকে গিয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী বলতে থাকে, স্যার, স্যারকে আমি সারা জীবন রক্ষা করব, কারণ স্যারের জন্য আমি বেঁচে আছি। বুঝতে পেরেছেন? তার জন্য কেউ যদি স্যারের দিকে তাকায় না, তার চোখ আমি উপড়ে ফেলবো। তখন ওরু ভয় পেয়ে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, বাবা তোমাদের কোনো আপত্তি নেই তো ম্যাডাম? তো আপনার কোনো আপত্তি নেই তো? এই বলে শ্যামলী যেতে লাগলে অপলা বলতে থাকে, বৌদি ওকে আটকাও, না হলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তখনই তিশা বলতে থাকে, মামি এই বাড়িতে দুদিন পরে একটা বিয়ে, আর এখন পুলিশ আসবে, তদন্ত হবে, কি করছো তোমরা বলো তো? তখনই অপলা বলতে থাকে, দাদা আমি তোকে বলছি, এই বাড়ি থেকে আমি চলে যাব। আমার ছেলেকে সন্দেহ করবে, পুলিশে ধরিয়ে দেবে, তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকবো না। আর আমার চলে যাওয়া, আমার হাই নিয়ে উনি নতুন জীবন শুরু করতে পারবে তো? তখন অপরাজিতা চমকে যায় আর বলতে থাকে, অপলা এটা তুই কি বলছিস? আমার ছেলেটা এতদিন পরে নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে, আর তুই কথা বললি? শ্যামলী কোথাও যেতে হবে না। যা শুনে শ্যামলী চমকে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।